সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের 11তম ক্লাস। অ্যাকচুয়ালি আমি এটা রেকর্ড করতে ভুলে গেছি। আমাদের 40 মিনিটের একটা লাইভ ক্লাস হয়ে গেছে। আমি জাস্ট হচ্ছে এইটা রেকর্ড করে দিচ্ছি ব্যাকআপ ক্লাস হিসেবে, যেন আপনারা কোনো জায়গায় আটকে গেলে আপনারা বুঝতে পারেন। আমি হচ্ছে যেই আমাদের ক্লাসে যে প্রজেক্টটা করছিলাম সেটার সেম প্রজেক্টটা আমি এখানে করব। তো একটু শর্টকাট হইলে হইতে পারে আর কি। যাই হোক, দেখেন আমি আসলাম ফটোশপে। ফটোশপে আসার পর আমরা আজকে যে প্রজেক্টটা করছি সেটার জন্য হচ্ছে আমাদেরকে একটা পোডিয়াম ডিজাইন করতে হবে। পোডিয়াম কি সেটা আমি বলছিলাম। এই যে এখানে পোডিয়াম, এটা হচ্ছে একটা পোডিয়ামের এক্সাম্পল হইতে পারে। তো এটার স্টাইলটা হচ্ছে রাউন্ডেড পোডিয়াম। ঠিক আছে, পোডিয়াম অনেক ধরনের হয়। আমি হচ্ছে একটা পোডিয়াম ডিজাইন করবো আর একটা ব্যাকগ্রাউন্ড রাখবো, সেখানে আমি একটা রিং রাখবো। ঠিক আছে, সেগুলো আমি সবগুলো আবার হচ্ছে একদম নতুন করে করে দেওয়ার ট্রাই করতেছি। ফার্স্টে আমাদেরকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা আর্টবোর্ড নিতে হয়েছিল এই প্রজেক্টটার জন্য। আপনারা অন্যান্য সাইজে চাইলে করতে পারেন, এটা আমি রিকমেন্ড করবো। জাস্ট আমাকে কপি করার ট্রাই করেন। ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এটাই। আমি যেটা ডিজাইন করতেছি সেম টু সেম, আপনারা শুধু কালারটা চেঞ্জ করতে পারেন চাইলে পোডিয়ামের, বাট সেম প্রজেক্টটাই আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে এইখান থেকে একটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। সেটা যে কোনো কালার হইতে পারে। দেন আমরা হচ্ছে আম, এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। এটা হচ্ছে পডিয়ামের বডি। ঠিক আছে, এই যে পডিয়ামটা দেখতেছি, এটার যে এই রাউন্ডেড বডিটা দেখতেছি না, এটাই হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা। তো এটার যে কোনো একটা কালার হইতে পারে। যেমন আমি এখানে যদি ডাবল ক্লিক করি, এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো আমরা। তো আমি এটার যে কোনো একটা কালার নিলাম, সে আমি পিঙ্ক কালার নিলাম। দেন আমাকে আবারও একটা ইলিপস নিতে হবে। এবার হচ্ছে আমরা ইলিপস নিব এইভাবে, এই পাশের বর্ডার থেকে এই পাশের বর্ডার অবধি। এবার আমরা উপরে নিচে নামালে যতটুকু চ্যাপ্টা যতটুকু লম্বা দরকার সেটা বুঝতে পারতেছি। এভাবে একটা ইলিপস নিলাম। অ্যান্ড এই যে ইলিপসটা নিলাম, এটাই হচ্ছে আমাদের পোডিয়ামের উপরের অংশ, ঠিক এই অংশটা। ওকে, তো তাই জন্য আমাদের কি করতে হবে, একটু লাইট ভার্সন নিতে হবে আগের তুলনায়। আগের আগের কালারটা চেয়ে একটু লাইট ভার্সন নিতে হবে, তবে সেম কালারটা। এই যে এইভাবে রাখলাম। আর এরপর কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরলাম। দেন হচ্ছে এটাকে ধরে আমি নিচের দিকে নামিয়ে দিলাম এইখানে। দেন এইটাতে ডাবল ক্লিক করার পর আমি এইখানকার কালারটাকে ড্রপ করব। তো আমরা যখন ডাবল ক্লিক করি শেপের উপর, তখন কালার পিকারটা ওপেন হয়। কালারটা আমরা এখান থেকে দিতে পারি। পাশাপাশি আমরা যদি মাউসটাকে যদি বাহিরে নিয়ে আসি, এই যে বাহিরে নিয়ে আসি, তখন হচ্ছে আই ড্রপার অন হয়। আমি যেখানেই ক্লিক করবো সেই কালারটা সে পেয়ে যায়। তার মানে আমরা এই কালারটা নিব। এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, আমাদের পোডিয়ামটা রেডি। এবার জাস্ট আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লিক করলাম, শিফট বাটন চেপে ধরে এইখানে ক্লিক করলাম। পোডিয়ামের যে তিনটা লেয়ার ছিল, তিনটা লেয়ার একসাথে সিলেক্ট হলো। আমি চাইলে এবার মুভ করতে পারবো এগুলোকে একসাথে। আমি চাইলে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেলতে পারবো। এই যে, আর গ্রুপের ভিতরে কাজ করতে হলে এই অ্যারোটাতে ক্লিক করতে হবে। তিনটা অন হইলো, এক্সপ্যান্ড যেটাকে বলা হয়। আর এটাকে চাইলে আমি গ্রুপটাকে ক্লোজ করে রাখতে পারি। এইটুকু গেল আমাদের পোডিয়াম। দেন হচ্ছে আমাদেরকে ফাইল থেকে প্লেস এমবাইডেড, আমরা যে সাবজেক্টটা নিয়েছিলাম রিং এর ছবি, প্লেস করলাম, এন্টার ক্লিক করলাম। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা টুলসের হেল্প নিতে পারি, আপনারা যে কোনো টুলসের হেল্প নিতে পারেন, সমস্যা নেই। বাট হচ্ছে আমার ক্ষেত্রে যেহেতু এটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এক ক্লিকে সিলেক্ট করতে পারি। তবে যেহেতু একদমই সলিড কালার, তাহলে আমি টলারেন্স রাখবো একদম মিনিমাল একটা টলারেন্স, যেটা হচ্ছে আমার ক্ষেত্রে 5। এখানে একটা ক্লিক করলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড যে সিলেক্ট করলাম, আমাকে মাঝখানের অংশটাও সিলেক্ট করতে হবে। তাহলে আমি শিফট বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম। তাহলে কি হলো, এবার এটাও সিলেক্টেড হয়ে গেল। এবার যদি আমি মাস্কে ক্লিক করি, তাহলে একটা সমস্যায় পড়বো। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সে রেখে সাবজেক্টটাকে রিমুভ করে দিছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, আগের অবস্থায় ফিরে আসলাম। এখন এটার সমাধান হচ্ছে, আমরা যে সিলেকশন করছি সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিসিলেক্ট করব। যেটা সিলেক্টেড নাই সাবজেক্ট, সেটাকে সিলেক্ট করব, যেটাকে বলে সিলেকশনটাকে বিপরীত করে দেওয়া। সিলেক্টেড অংশ ডিসিলেক্ট হবে, ডিসিলেক্টেড অংশ সিলেক্ট হবে। সেটার নাম হচ্ছে ইনভার্স। আর এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এবং আই, তিনটা একসাথে চাপতে হবে, কন্ট্রোল শিফট আই। তাহলে কি হইলো, এবার ডিসিলেক্ট হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা যেটা সিলেক্টেড ছিল, সিলেক্ট হইলো সাবজেক্টটা যেটা ডিসিলেক্টেড অবস্থায় ছিল। ঠিক আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করা আমাদের জন্য সহজ ছিল, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে সিলেকশনটাকে বিপরীত করে দিলাম। তাহলে এবার সাবজেক্ট সিলেক্ট হলো। এই অবস্থায় যদি আমি এখান থেকে মাস্কে ক্লিক করি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। মুভ টুলে আসলাম, এটাকে আমি জাস্ট কন্ট্রোল টি প্রেস করে রোটেট করে দিলাম, এখানে এনে রেখে দিলাম। এইবার আমরা হচ্ছে নিউ একটা লেয়ার নিব, ব্রাশ টুলে আসবো, ব্রাশটা হবে ব্ল্যাক কালার। জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক করব। এই যে ব্রাশটা পেলাম, মুভ টুলে চলে আসলাম।
কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করলাম, এটাকে আমি কি করব, চ্যাপ্টা করে দিব। এই যে উপর থেকে ধরে এইভাবে চ্যাপ্টা করে দিব। এই চ্যাপ্টা শ্যাডোটাকে এখানে রাখলাম, ইন্টার ক্লিক করলাম, এটাকে ধরে আমি নিচে নামিয়ে দিলাম, তাহলে রিং এর পেছনে চলে যাবে। আর এইবার এটাকে ধরে আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারেন। আমি হচ্ছে কিবোর্ড থেকে অ্যারো কি ক্লিক করতেছি, আর চাইলে আপনি রিংটাকেও সরিয়ে এটার উপরে মিলিয়ে দিতে পারেন। আর এরপর হচ্ছে যে শ্যাডোটা আছে সেটার অপাসিটিটাকে আমি 0 করার পর একটু একটু করে বাড়াবো যতটুকুতে এটা পারফেক্ট মনে হয়। তো আমার ক্ষেত্রে এইটুকুই ঠিকঠাক আছে। আর এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি চেষ্টা করব পোডিয়ামের সিমিলার কালারগুলো রাখার জন্য। তো আমি পোডিয়াম থেকে একটু লাইট একটা কালার রাখলাম। তারপর আমি এখানে একটা ডেপথনেস ক্রিয়েট করতে চাচ্ছি, যেমন এখানে একটা সারফেস আছে, এখানে একটা ওয়াল আছে। সারফেস এবং ওয়ালকে আলাদা করার জন্য আমরা কি করছিলাম, এখান থেকে একটা সিলেকশন ক্রিয়েট করছি। সিলেকশনটা দেখেন, আমি কিন্তু এই বডিটার উপর দিকে, ঠিক আছে, এটার ভেতর দিকে, তার মানে কি এই পোডিয়ামটা সারফেসে আছে আর ব্যাকগ্রাউন্ডটা পেছন দিকে আছে, এটা বোঝাচ্ছে, তাই না? আমি এটুকু সিলেকশন ক্রিয়েট করলাম, নিউ একটা লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে হচ্ছে ব্রাশ টুলে এসে হোয়াইট কালার একটা ব্রাশ নেব। হোয়াইট কালার ব্রাশ নেওয়ার পর ব্রাশ সাইজটা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এইখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, লম্বা একটা লাইন পেলাম। মুভ টুলে ফিরে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে ফেললাম। এবার এই যে লেয়ারটা আমি পেলাম, এটার অপাসিটি 0 করার পর একটু একটু করে বাড়িয়ে আমরা দেখবো কতটুকুতে এটা পারফেক্ট মনে হয়। এই যে এবার আমাদের ফাইনাল প্রজেক্টটা রেডি। এটাই হচ্ছে আজকের ক্লাস। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই সেম জিনিসটা আপনাদের বানাতে হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।